স্বতন্ত্র নিক্সন যদি নাম আইছে এরা বাড়াইতেছে কয় আইও আইলে পরে আমি কই কিতার লাগি কয় আমরা আইলে সংসদ আত্মুলা নেতা আস্তে আস্তে বিদায় করে দিল। আমি যদি 7 তারিখ আমার ঈগল মার্কা পাস করে এমপি হই আর আগামী 5 বছরের মধ্যে তো আবার আইব সময়, এর ভিতরে যদি আমি রাস্তা করতে না পারি, দিদি আমি তোমার অনুমতি দিলাম, তুমি বক্তব্য রাখার সময় আইসা এই জায়গার মধ্যে আইসা আমার কলারে ধরে ধর করে দিতে সোনার বাবারে। নিক্সন চৌধুরী বনাম জাফরুল্লাহ নিক্স প্রেসিডিয়াম মেম্বার এবং এইবার নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান তাকে নাবুদ করে দেন। দর্শক, এবার হঠাৎ ব্যারিস্টার সুমনকে নিক্সন চৌধুরী কল দিয়ে বলে আমরা এমপি হলে আস্তে আস্তে নৌকার প্রার্থীগুলোকে বিদায় করে দিব। এছাড়াও নিক্সন চৌধুরী ফরিদপুর 4 আসনের বিমান প্রতিমন্ত্রী ও নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহকে অকথ্য ভাষায় গালাগালি করার কারণে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আপনারা হয়তোবা অনেকে জানেন যে নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ভাইয়ের ছেলে। তিনি কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, জাফরুল্লাহ সাহেব, প্রধানমন্ত্রী আপনাকে নৌকা দিয়েছে ঠিকই, কিন্তু বৈঠাটা আমার হাত। এছাড়াও তিনি বিগত 2 বারের সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহকে হারিয়েছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা নিক্সন চৌধুরীর সেই ভিডিওটি দেখে আসি, তিনি কাজী জাফরুল্লাহ সাহেবকে কি বলেছেন। নৌকা আপনাকে দেয় ঠিকই, কিন্তু বৈঠাটা আমারে দিয়া দেয়। নৌকা নিয়া গাঙ্গে ভাসেন, কিনকুনারা পান না, আর আমি বৈঠা নিয়া কলা গাছের বেলা বানাইয়া একবার আনারস, একবার সিংহ, আর এইবার ঈগল পাখি। বৈঠা আমার হাতে, এই বৈঠা দিয়ে আমি বেলা গাছ কলা গাছের বেলা বানাইয়া গান পাড়ি দিয়া দেবো। আমি রাস্তা দিয়ে গেলে 13 বছরের ছেলেরা কয় দোস্ত কোন যাও। আমি একটা সংসদ সদস্যের সাথে 13-14 বছরের বাচ্চার সম্পর্ক তৈরি করছি। আমি রাস্তা বাজারে নামলে মুরব্বীরা মাথা আপটায় যায় আমার। আমি একটা মুরব্বীর সাথে একটা সংসদ সদস্য সম্পর্ক তৈরি করছি। আর আপনারা যখন এমপি ছিলেন মানুষের সাথে হাত মিলা টিস্যু দিয়া মুছতেন। সেখান থেকে আজকে বাংলার বা সদরপুর চরপদর্শনের মানুষ একটা সংসদ সদস্যকে ভাই মনে করে, ছেলে মনে করে, বন্ধু মনে করে। ভাই এবার আর কাম হবে না। আজকে উনি বক্তব্যে বলে এসপির বিপক্ষে, ওসির বিপক্ষে, মানে ওনার সময় হয়ে গেছে। 10 টাকার উপরে ছাপাবে, এটা চাপাইয়া উনি কবে যে আমি হারি নাই, আমারে হারাইছে। নির্বাচন বাকি 11 দিন, আপনি 10 দিন ঢাকায় থাকাইলেন। আপনি ঢাকায় থাকবেন, মাল ছাড়বেন না। ওই আরিফের দুর্নীতির টাকা, পেন্সিলের টাকা, মাদকের টাকা, আপনার টেন্ডারবাজির টাকা দিয়ে আপনি ভোট করাবেন। 10 দিন পর ঢাকা থেকে আসবেন, আর দোষ দেবেন কার? পুলিশের, ডিসি। এগুলা করে লাভ হবে না, কারো দোষ নাই। আপনি মাঠে নামেন, আপনি দোষ চাপায়েন না। আগের বার বলে আমি ভোট চাইতে এমপি হয়েছি। উনি একটা মিথ্যাবাদী, ভণ্ড, রাজাকার, তাই মিথ্যা কথা বলে। প্রশাসনের কোনো প্রভাব পড়তেছে না। প্রশাসন এবং নির্বাচন কমিশন 100% সঠিক আছে। কারণ বাংলাদেশে নমিনেশন জমা দেওয়ার প্রথম সকল দামি খাইছি। তাদের প্রশাসন নাইমা আমাদের ক্লাবে যদি কোনো ভুল থাকে সেগুলো সাজা দিচ্ছে, জরিমানা করতেছে। আর উনি আইসাই প্রশাসনের দোষ, মানে টের পাইয়া গেছে জামানত থাকবে না। আর 10 দিন পর ওই ঢাকায় যে কম্বল মুড়ি দিয়ে বইয়া থাকে আর মনে করে 3 থানায় ওনার ভোট গিফট করে। কাম হবে না। আপনার ভাই সাকলাইন কাজী, নেংটা কাজী, ওর জন্য লজ্জায় কেউ মোবাইল খুলতে পারে না। আরেক ভাই উজ্জ্বল কাজী আমেরিকা থেকে আসছে, লাল বোতল ছাড়া নড়ে না। তাহলে নিক্সনের মামলাও নিতে হবে। অর্থাৎ তার মতে প্রশাসন এবং পুলিশ একেবারে টাকার কাছে হাত একেবারে বসে গেছে। এবং তিনি এটাও বলেছেন যে যেহেতু তিনি খুব বেশি অর্থবিত্তের মালিক নন, নিক্সন সাহেব তাকে বলেছেন যে 90 মিনিটের খেলা আসেন খেলি, আপনি কেন আগেই চলে যাচ্ছেন, টাকা লাগে আমি আপনাকে দেব। এই নির্বাচনটি একটি প্রহসন, এই নির্বাচনটি একটি নাটক, এটি আমরা হর হামেশাই শুনছি, বলছি, দেখছি। কিন্তু যখন প্রার্থীরা নিজেরা এটাকে নাটক হিসাবে একেবারে সকলের সামনে উন্মোচিত করেন,
তখন বোঝা যায় যে তারা এখন আর কোনো কিছুরই পরোয়া করছেন না। জনগণকে তারা ন্যূনতম মূল্য দেওয়া শেষ হয়েছে 2014 সালে, যখন থেকে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে এদেশের মানুষের আসলে আর কোনো হাত নাই, এদেশের মানুষের কোনো ভূমিকা নাই। তখন থেকে তারা বুঝে গেছে যে এই দেশের মানুষকে আসলে পুঁজবারও কিছু নাই, এই দেশের মানুষকে গোনায় ধরবারও কিছু নাই। এবং এখন তারা খোলামেলাভাবে যা বলছেন ঘোষণা দিয়ে, কেউ বলছেন ভারতের প্রার্থী, কেউ বলছেন পুলিশ প্রশাসন টাকার কাছে একেবারেই নতজানু হয়ে গেছে, এবং যারা বলছেন তারা কিন্তু আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থী এক একজন, আওয়ামী লীগের অতি অতি প্রভাবশালী নেতা এক একজন, এমপি মন্ত্রী এক একজন। তারা যখন খোলামেলাভাবে এই কথাগুলো বলছেন, কতখানি মানে নির্লজ্জ এবং ড্যাম কেয়ার একটা দেউলিয়া দল হলে আওয়ামী লীগ এখনো এই নির্বাচনের নাটক চালু রাখে। এবং আমি আজকে শুধু দুটো উদাহরণ দিলাম, জেলায় জেলায় আসনে আসনে এই রকম ভুরি ভুরি উদাহরণ আছে। দর্শক, এবার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রবাস থেকে কাজী হায়াত মিশন কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। আপনারা সবাই জানেন যে এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশগ্রহণ করে নাই। আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করতেছে। এই আওয়ামী লীগের মধ্যে প্রার্থীদের মধ্যে যে সংঘর্ষ চলতেছে স্বতন্ত্র এবং নৌকার প্রার্থীর মধ্যে, উনি এই বিষয়টা নিয়ে বিস্তারিত কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। আমরা ওনার সেই ভিডিওটি দেখে আসি। আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি ভারতের সঙ্গে একটা জোট করেছিলেন, যেটা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার দ্য কোয়ালিশন ইয়ার বইতে তিনি উল্লেখ করে গিয়েছেন। তারপরেও সে নির্বাচনটা মোটামুটি গ্রহণযোগ্য ছিল। তারপর 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, এইসব নির্বাচন তো একদম একটা প্রহসন। আজকে দেখলাম আওয়ামী লীগেরই একজন লোক, ওই যে 2018 সালে দিনের ভোটটা রাতে হয়ে গিয়েছে সেটা তিনি স্বীকার করলেন। মহেশখালীতে আওয়ামী লীগের নেতা আজিজুল তিনি বলেছেন যে রাতের 12টা 1 মিনিটে মেসেজ আসে যে 600 কেন্দ্রে আপনারা 60% ভোট দিয়ে ফেলেন। এটা বলেছেন মহেশখালীর আওয়ামী নেতা আজিজুল। এই আজিজুল হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার ছোট ভাই। তো এই হচ্ছে কি অবস্থা, তারা এখন নিজেরাই স্বীকার করে নিচ্ছে। দর্শক, এই যে দেখুন আপনারা, এই যে ইনু মেনন এরা আসলে এমপি হওয়ার জন্য আসন ভিক্ষাতা শেখ হাসিনার কাছে। তাদের নিজেদের কিন্তু প্রতীক আছে, যেমন জাসদের মশাল, তারপরে ওয়ার্কার্স পার্টির নিজের সম্ভবত কাস্তে, এগুলো বাদ দিয়ে তারা এখন নৌকায় নির্বাচন করতেছে। তাও স্বস্তি নেই জিতে কি না জিতে, কারণ জানে যে ওদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই। তারপরেও এই সমস্ত লোকগুলো তাদের মানে লোভের যে লালসা যে জিহ্বা, সেই জিহ্বা বের হয়ে গিয়েছে শুধু একটু এমপি হওয়ার জন্য। আবার কোন জায়গায় যেন একজন প্রার্থী প্রফেসর মান্নান তিনি বলেছেন যে আমি ভারতের প্রার্থী, আমি নির্বাচনে হারার জন্য আসিনি। মানে কত বড় নির্লজ্জ, কত বড় দেশদ্রোহী হলে সে কথা বলতে পারে? সে ভারতের প্রার্থী। একটা স্বাধীন দেশ বাংলাদেশে বাস করে একটা লোক বলে যে সে ভারতের প্রার্থী। এই ধরনের সংবাদও কিন্তু আমরা বাংলাদেশের বিগত দিনের নির্বাচনগুলোতে আমরা দেখিনি। তাছাড়া স্বতন্ত্র, ডামি, জোট। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে আগামী 7 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপি, জামাত সহ সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার একতরফাভাবে এই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। তারা নিজেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও দামি প্রার্থী দাঁড় করিয়েছেন। আপনারা ইতিপূর্বেই নির্বাচন নিয়ে রুমিন ফারহানা এবং প্রবাস থেকে মোহাম্মদ হেমায়েতুদ্দিন ভাইয়ের ভিডিওটি দেখেছেন। তো এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আজকের মতো বেশি কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।